বলছি 80তম স্বাধীনতা দিবসে আমরা কি পেলাম সেই ভাষণ তো আপনার কাছ থেকে আমরা অনেকটা পেলাম, কিন্তু আজকে যেভাবে আপনি কনস্টিটিউশনের বই নিয়ে দাঁড়িয়ে আছেন, মানে কেন? মানে এই মল্লিকপুরের বুকে এর আগের বছরও দেখেছিলাম আপনি এই সেম বই নিয়ে দাঁড়িয়েছিলেন, আজকেও তাই। দেখুন, আমরা স্বাধীনতা যে অর্জন করেছিলাম তার তো একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য ছিল। যারা যে ভারতবর্ষের যে সংগ্রামীরা, স্বাধীনতা সংগ্রামীরা যারা যুদ্ধ লড়েছিলেন, ইংরেজদের এখান থেকে তাড়িয়েছিলেন, তারপরে আমরা এটা পেয়েছিলাম সংবিধান। বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে এই সংবিধান আমাদেরকে দিয়ে গেলেন যাতে আমরা ক্ষমতাবান হতে পারি, এই দেশের মানুষ জনগণ যাতে ক্ষমতা পেতে পারে, যাতে ইকুয়াল রাইটস পেতে পারে, ইকুয়াল স্ট্যাটাস পেতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা একটা গোলামি থেকে বেরিয়ে আর একটা জঘন্য গোলামির, একটা যাকে বলে গোলামি কি দৌর মে হাম আ গয়ে, এমন একটা পরিস্থিতি যেখানে আপনি চিন্তা করুন যে সাধারণ মানুষ জনগণ, যেমন আমি একটা কথা বলি যে লোকতন্ত্র আর গণতন্ত্র, এটা যেমন লোকতন্ত্র একটা আশীর্বাদ, যদি সঠিক হাতে থাকে তাহলে আশীর্বাদ, আর যদি ভুল হাতে চলে যায় তাহলে অভিশাপ হয়ে যায়। আজকে বর্তমান পরিস্থিতি কিন্তু সেই জায়গায় চলে এসছে, এই লোকতন্ত্র আমাদের জন্য অভিশাপ হয়ে গেছে। যে লোকতন্ত্র আমাকে অধিকার দেবে, আমাকে ক্ষমতা দেবে, আজকে আমি আমার কথা সামান্য অধিকার পর্যন্ত চাইতে আমাকে আতঙ্কে থাকতে হয়, ভয় পেতে হয়। একটা সাধারণ গ্রামে, আপনি যেহেতু বললেন যে মল্লিকপুরই কেন, আমি তো অন্য জায়গায়ও করতে পারতাম। এখানে করার একটা মূল উদ্দেশ্য হলো যে আমি কোনো দলের সাথে তার ওখানে গিয়ে, যেমন সবাই গিয়ে ওদের সাথে গিয়ে স্বাধীনতা দিবস পালন করছে, আমি সেটা করতে চাই না। আমি আলাদা একটা পথ বেছে নিলাম, এলাকা মানুষকে আমি সচেতন করছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা এই নেতার পেছনে থেকেই যে আমরা আমাদের কাজগুলো করতে পারবো, এরকম নয়। আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে মল্লিকপুরে আমি দেখলাম স্টেশন থেকে আসার পথে রাস্তাঘাটের যে পরিস্থিতি, মানে আমি সামান্য কয়েকটা জিনিস বলছি, রাস্তাঘাটের যে পরিস্থিতি, এই রাস্তাঘাটের পরিস্থিতি দেখেই তো আমার মনে হচ্ছে আমি এখন রাস্তায় দাঁড়িয়ে যাই যে কেন রাস্তাঘাট ঠিক হচ্ছে না। তাহলে চিন্তা করুন এখানকার মানুষ তাহলে কী করছে? কিচ্ছু, মানে মানুষকে এমন, আমি একটু আগে কথা বললাম না যে আমরা মেনে নিয়েছি যেভাবে বসবাস আমাদেরকে বাধ্য করা হয়েছে থাকার জন্য, বসবাস করার জন্য, আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি মেনে নিয়েছি যে এটাই আমার কপাল, আমাকে এইভাবেই থাকতে হবে, এইভাবেই বাঁচতে হবে। এটাই সব থেকে জঘন্য একটা জিনিস। পরিস্থিতি আমি বললাম যে পাল্টানোর জন্যে মানুষকে পাল্টাতে হবে। আমাদেরকে নিজের কর্তব্য, নিজের অধিকার, এই সংবিধান যেটা দিয়েছে সেটাকে জানতে হবে। আমরা অধিকার চাইবো কী করে যখন আমি আমার কর্তব্যের পালনই করছি না? আমরা ফান্ডামেন্টাল ডিউটিস জানি না, আমরা ফান্ডামেন্টাল রাইটস জানি না। এর জন্য কিন্তু গভর্নমেন্ট মেশিনারি রেসপন্সিবল, কারণ এমন কোনো পরিকাঠামো তৈরি করা হয়নি যাতে মানুষকে সচেতন করা যেতে পারে, এই সংবিধান তাদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। সেই ব্যবস্থা নেই, করা হয়নি, কারণ তারা চায় এরা মূর্খ থাকুক। এরা মূর্খ থাকলেই আজকে দেখুন পার্লামেন্টে মোর দেন 30% যারা এমপি এমএলএ হচ্ছেন তারা মোস্ট ক্রিমিনাল, মানে ডিক্লেয়ার্ড ক্রিমিনাল কেসেস রয়েছে, রেপিস্টরা আজকে পার্লামেন্টে যাচ্ছে, বিধানসভায় যাচ্ছে। আপনি কি করে মানে আশা করতে পারেন যে এই মহিলারা তারা পাবে, তাদের জন্যে তারা কাজ করবে, এদের রক্ষা করবে? তারা মানে তারাই তো তাদের অধিকার কেড়ে নিচ্ছে, আপনি তাদেরকে ভোট দিয়ে ওখানে পাঠাচ্ছেন, তাহলে কি করে সম্ভব? আমরা ভুল করছি। আমরা যদি পরিবর্তন চাই, আমরা যদি শুধরাতে চাই, আমাদেরকে শুধরাতে হবে। একটু আগে যে কথা বললাম, আমরা যদি নিজের মধ্যে পরিবর্তন না আনি, আপনি রাস্তার কথা বলছেন তো, এই মল্লিকপুরে আসল জায়গায় আপনি যাননি। এই মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে যদি রেলগেটের ওপারে আপনি যান, ওখানকার পরিস্থিতি দেখুন, আপনি ওনার বাড়ি দেখুন। আপনি জানেন উনি কে? উনি দাঁড়িয়ে আছেন, মানে আব্দুল শকুর সাহাব হচ্ছেন কংগ্রেসের একটা এডুকেশন মিনিস্টার ছিলেন, আমি রাইট? এডুকেশন মিনিস্টার ছিলেন, ঠিক আছে? ওনার কে আপনি বলুন? আমি ওনার ছেলের মেয়ে। আচ্ছা আচ্ছা, তো ভয়ঙ্কর পরিস্থিতি, তো ভয়ঙ্কর, আমার বাড়িটা ভয়ঙ্কর, মানে ফিল্মে শুটিং করতে পারেন কাশ্মীর না গিয়ে, পুরো শিকারা হয়ে গেছে, চারদিকে পানি, মধ্যিখানে বাড়ি। আর শুধু আমার বাড়ি কি, জান মসজিদ যান, খাটালগাড়ি যান, কি যান, মন্দির পাড়া যান, চলতে পারবেন না। কবরস্থান যে এরা করছে, চলতে পারবেন না। আর প্রচুর তো দেখছি ইলিগাল কনস্ট্রাকশন হয়ে আছে। এখানে বলবো পঞ্চায়েতকে, নেক্সট যে পঞ্চায়েত আসবে আমাদের ভোট দাও, ভোটিং করে যাবে সব। টোটো চলবে না, সবাইকে ভোটে যেতে হবে, নৌকা করে যেতে হবে, টোটো চলবার কোনো নেই।
তো আমার যেটা মূল প্রশ্ন আর একটা লাস্ট করব, সেটা হচ্ছে এই 80তম স্বাধীনতা দিবসে আপনাদের মল্লিকপুরের জন্য আপনারা কি কি দাবি তুলছেন এবং কি কি করবেন, মানে এই সমস্ত মানুষদের জন্য? দেখুন, মল্লিকপুর একটা পঞ্চায়েত এলাকা। পঞ্চায়েতের মাধ্যমে আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট আছে, 1973 ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট, তার মাধ্যমে পরিচালনা হয়, পঞ্চায়েত গঠন হয়। আমরা যদি মল্লিকপুরে চাই যে আমাদের জন্য কাজ হোক, তাহলে পঞ্চায়েতে নয় দখল করতে হবে, আর নয় সঠিক মানুষকে পৌঁছাতে হবে। আমার কিন্তু মূল উদ্দেশ্য আর লক্ষ্য, যেটা নিয়ে আমি কাজ করছি, এই যুব সমাজকে এদেরকে তৈরি করা। আর 2023-এ ইলেকশন হয়েছিল, এবার 2028 হবে, 23-5-28, ঠিক আছে, 28-এ পঞ্চায়েত ইলেকশন আছে। এরা যারা যারা ইলেকশন লড়তে চায়, আমি এদেরকে কথা দিয়েছি, আমি তৈরি করছি। 30 জন এখানে সদস্য আছে, এখন ভেঙে হয়তো কমে যাবে, 2টো পঞ্চায়েত করা হবে এটাকে। যারা ইলেকশন লড়তে চায় তাদেরকে আমি ইলেকশন ম্যানেজমেন্ট করে এদেরকে পথ দেখিয়ে, এদেরকে কিভাবে টিম তৈরি হবে, কিভাবে মানুষ এদের পাশে দাঁড়াবে, সেই ব্যবস্থা করব। এরা যদি চায়, আর না হলে যেভাবেই হোক পঞ্চায়েতে যাতে সঠিক মানুষ যায় সেই ব্যবস্থা আমরা করব। যা এলাকা মানুষ যেভাবে চাইবে আমি তাকে মানে সেভাবে সহযোগিতা করার জন্য, সে আইনিভাবে হোক, পলিটিক্যালি হোক, সোশ্যালি হোক, আমি একটু আগে তাই বলছিলাম, কিন্তু উদ্যোগ নিতে হবে। আমিও, আপনি জানেন আমার সম্বন্ধে যে আমি রাজ্যভিত্তিক দেশেও অনেক ধরনের কাজের সাথে যুক্ত আছি, কিন্তু আমি এলাকায় এখন কিছু ফোকাস করছি, তার কারণ পরিস্থিতি দেখে আর থাকা যাচ্ছে না। ওনার বাড়ি, এনার বাড়ি, এরা যেভাবে বসবাস করছে, আপনি মানে এমন পরিস্থিতি যে আপনি এটা দেখে যদি এই কথা বলছেন, আপনি যদি ওদিকে যান, আপনি বিশ্বাসই করতে পারবেন এগুলো মানুষের বসবাস করার জায়গা। আপনি এদের ভিডিওগুলো দেখুন, এখন যেটা চাচ্ছে আপনি দেখলে বিশ্বাস হবে না। আর শুধু বর্ষাকালে নয়, 6 মাস 8 মাস, এক বছর চিরকাল জল জমে থাকে, নোংরা জল, নর্দমার জল, মানে হাল অবস্থা খারাপ। তো আজকে স্বাধীনতা দিবসে মানে ভয় লাগা কি কমছে? এই যে আমাদের फरहाद मल्लिक স্যার যেভাবে বলছেন, হিন্দিতে কথা आप हिंदी बोलिए, कोई बात नहीं। आप बोलिए हिंदी। फरहाद मल्लिक साहब जैसे आप लोगों को आश्वास दे रहे हैं, तो इसमें आपको क्या लग रहा है? आपको डर कमेगा ना डर बढ़ेगा? डर हाँ, डर क्यों लगेगा? डर कम करना पड़ेगा ना। डराया अच्छा। जा रहा है, धमकाया जा रहा है, हाँ। लेकिन उस चीज को इग्नोर करके आगे बढ़ना पड़ेगा। तो आगे हम लोग बढ़ेंगे क्या? जरूर बढ़ेंगे, क्यों नहीं बढ़ेंगे? बढ़ेंगे तभी निकले। और छेलेरा की बोलছে डर कुछ कम हो रहा है? मैं मल्लिकपुर में 20 साल से यहाँ पे हूँ, और यहाँ का कंडीशन इतना ख़राब है कि या तो पंचायत वाले मर गए हैं, या तो इन्हें जिंदा लाश आप कह लो, ठीक है। और एक बात, यहाँ के लोग, सच बताऊँ तो यहाँ के लोग भी मर चुके हैं, क्योंकि यहाँ के लोग एक्सेप्ट कर चुके हैं यही हमारी किस्मत और यही हमारी ज़िंदगी है। शेम। एक प्रधान जनता के मुताबिक वो नौकर है, और मल्लिकपुर का जो प्रधान है ना, मैं उनसे कहना चाहता हूँ, आप नौकर है, राजा जनता है मल्लिकपुर का। ये छोटे छोटे बच्चे आज स्कूल जाते वक्त जूते नहीं पहन पाते, ये बड़े होके क्या डिसिप्लिन सीखेंगे आप बताएं मुझे? जिन्हें छोटे से ही प्रॉपर यूनिफॉर्म का वैल्यू अगर नहीं पता रहेगा, तो वो बड़े होकर कैसे खुद में डिसिप्लिन लाएंगे, तमीज़ पैदा करेंगे? बताएं आप बताएं। एकदम बात है, ठीक बात। एक बच्चा को सही शिक्षा छोटे में ही दी जाती है, अगर उसे छोटे से ही महरूम कर दिया जाए, तो वो बड़े होकर चोर बनेगा या नहीं बनेगा? चोरी करेगा या नहीं करेगा? जुल्म करेगा या नहीं करेगा? करेगा ना। तो इसकी जिम्मेदार कौन है? यहाँ के लोग हैं, यहाँ के लोग। मैं चिल्ला करके कहा हूँ कि 15 अगस्त को सारे लोग यहाँ पे आने चाहिए। हम लोग कोई पॉलिटिकल नहीं है, देश के बच्चे हैं, हम लोगों को फिक्र है यहाँ की, जिसके वजह से मैंने सारे लोगों से कहा यहाँ पे आए आप सारे। कितने लोग आए हैं देखें, और मैं ईमानदारी से बता दूँ, यहाँ पे जितने लोग हैं यही लोग जिंदा है, बाकी के सारे लोग मर चुके हैं। क्यों? क्योंकि वैसा ट्रीट किया जाता है यहाँ के सिस्टम द्वारा यहाँ के लोगों के ऊपर। अगर बच्चा ये कहे कि मेरे इलाके का रास्ता ख़राब है, आप रास्ता बना दीजिए, बताएं प्रधान को गर्व होना चाहिए? गर्व होना चाहिए ना। कितना सुंदर मांग है, रास्ता बना दीजिए, हमारे इलाके में डस्टबिन रख दीजिए। इससे प्राउड फील नहीं हो रहा है? ये लोग धमका रहे हैं, हमारे माँ बाप को रोकने की कोशिश कर रहे हैं, कह रहे हैं अपने बच्चों को रोको।
वरना आज क्षमता में नहीं है तो 1 साल के बाद हिसाब होगा। बताएं, एक नौकर जिन्हें हम अपने वोट के आधार पर उन्हें उस पद में बैठाए हैं और उस पद में बैठने के बाद उनकी कुछ जिम्मेदारी बनती है, वो जिम्मेदारी नहीं पूरी कर रहे, इलाके में गुंडागर्दी वाला माहौल पैदा कर रहे हैं, इसलिए बैठाए थे। मैं नहीं डरता हूँ, सारे लोग पीछे हट जाएंगे, मैं नहीं हटूँगा। मैं एक बात बता दे रहा हूँ कि आप लोगों को भटकाने की कोशिश ना करें, उस पद में बैठकर आपकी जो जिम्मेदारी बनती है आप उस जिम्मेदारी को पूरी करें। लोग मर रहे हैं। अभी यहाँ पे पास में लाइन है, ट्रैक है, रेलवे ट्रैक। रेलवे की भी गलती है और यहाँ के जो जिम्मेदार हैं उनकी भी गलती है। रेलवे की क्या गलती है, उन्होंने अपना ब्रेकेट नहीं लगाया साइड पे, जबकि यूपी, बिहार, झारखंड, उत्तराखंड, ठीक है, एमपी, आप जहाँ पे भी चले जाएं, रेलवे ट्रैक के ठीक साइड पे ना ब्रेकेट लगा रहता है ताकि लोग आसपास मतलब क्रॉस नहीं कर पाए, लोगों की सेफ्टी के लिए। सियालदा साउथ ईस्टर्न रेलवे, ठीक है, और सियालदा डीआरएम से मैं कहना चाहता हूँ, मल्लिकपुर में जो ये ब्रिगेड नहीं है लाइन के किनारे, और यहाँ के सिस्टम द्वारा जो पास में रास्ता है वो रास्ता में वाटर लॉकिंग रहता है पूरा 12 महीना, 2 साल 3 साल हमेशा, जिसके वजह से एक बच्ची की जान चली गई, क्योंकि वो रास्ता में पानी भरने की वजह से बच्चे लोग स्कूल से पढ़ने के लिए जब जाते हैं, अपने घर से निकलते हैं, वापस जब घर को आते हैं पढ़ के, तो वो रेलवे ट्रैक से आते जाते हैं और इसके कारण एक बच्ची की मौत भी हुई है। ये बहुत शर्म की बात है। और मैं मल्लिकपुर के लोगों से कहना चाहता हूँ, मुझे तो दुख मल्लिकपुर के लोगों से है कि ये लोग इंतज़ार करते हैं जब तक मेरे ऊपर कोई मुसीबत ना आए, हम नहीं अपने गले से मुँह से आवाज़ निकालेंगे, जिसके वजह से वो लोग भी फ़ायदे उठा रहे हैं ना सर, एकदम दोनों जिम्मेदार हैं ना। तो इसलिए आप लोग का कर्मसूची तो रहेगा ना साल भर। मैं नहीं समझा। मैं बोल रहा हूँ कि ये जो आपने आज के पालन किया है 15 अगस्त, ठीक है, ये सारा साल इसका कुछ एक्टिविटी होगा ना? हमेशा होगा सर। देश से मोहब्बत तो दिल में है और ज़बान से हमेशा कुछ भी बातें निकलती है ना तो देश के प्यार के लिए निकलती है, और ये सारा एक्टिविटी देश के लिए ही है। थैंक यू।